আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। এলএমসি 8.4 ভার্সনের নতুন সুপার ডিএসএলআর কনফিগ ফাইল নিয়ে আসলাম, যেটা দিয়ে আপনি হিউম্যান ফটোগ্রাফি করতে পারবেন, যেটা দিয়ে আপনি ডিএসএলআর কোয়ালিটির মানুষের ছবি তুলতে পারবেন। এই কনফিগ ফাইলটা কিন্তু একেবারে ডিএসএলআর কনফিগ ফাইলের মতো কাজ করবে, তো আপনারা কিন্তু ব্যবহার করলেই বুঝতে পারবেন। অ্যান্ড কিন্তু আপনারা অলরেডি ছবিগুলো দেখতেই পারতেছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড ডিএসএলআর কোয়ালিটির কিন্তু আপনার হিউম্যান ফটোগ্রাফিগুলো করতে পারবেন। অ্যান্ড এই কনফিগ ফাইলগুলো চাইলে কিন্তু আপনারা নাইট সাইডেও ব্যবহার করতে পারবেন, তো আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। দেন এই কনফিগ ফাইলের সাথে কিছু কালার সেটিং আছে, দেন এই কালার সেটিংগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো, যে কালার সেটিংগুলো করলে কিন্তু আপনার ফটোর কালারগুলো কিন্তু আরও বাড়িয়ে নিতে পারবেন। অ্যান্ড চাইলে কিন্তু আপনারা স্মুথনেস আরও অনেকগুলো সেটিং আছে, এই সেটিংগুলো আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে কিন্তু এলএমসি 8.4 আর 17 ভার্সন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি, আর আপনারা চাইলে কিন্তু এলএমসি 8.4 আর 18 ভার্সনে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড চাইলে আপনারা এলএমসি 8.4 আর 15 ভার্সনে ব্যবহার করতে পারবেন। তো আপনার ফোনে যেই অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করে দেন ওইখানে কিন্তু আপনারা এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ডিএসএলআর কোয়ালিটি কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল 10 প্রো আল্ট্রা, অ্যান্ড এইখানে কিন্তু মোট 3টা কনফিগ ফাইল পাচ্ছেন। অ্যান্ড 3টা কনফিগ ফাইলে কিন্তু আপনারা 3টা সেটিংয়ে আলাদা করা থাকবে। একটা হচ্ছে ওয়াইফি ভার্সনে, একটা থাকবে অটো ভার্সনে, একটা থাকবে জেপিজি ভার্সনে। আপনার ফোনে যেই কনফিগ ফাইলটা এখানে সাপোর্ট করবে দেন ওইটা আপনি এখান থেকে ব্যবহার করবেন। আর যখন আপনারা হিউম্যান ফটোগ্রাফি করবেন, এখানে দেখেন আমি কিন্তু ক্যামেরা সেটিংয়ে আসি। অ্যান্ড হিউম্যান ফটোগ্রাফির সময় অবশ্যই আপনারা এখান থেকে পোর্ট্রেট মুডটা চালু করে নেবেন। দেন পোর্ট্রেট মুডে এসে আপনারা ফটোগ্রাফি করবেন, তাহলে দেখবেন যে আপনার ডিএসএলআর কোয়ালিটি কিন্তু ফটো আসবে। আর যদি আপনারা এখান থেকে AW অপশনটা আছে, এটা যদি আপনারা অন করে ছবি তুলেন তাহলে দেখবেন যে আপনার কালারফুল কিন্তু ছবিগুলো আসবে। অ্যান্ড যদি আপনি এটা অফ করে দিয়ে তুলেন তাহলে দেখবেন যে আপনার ন্যাচারাল টাইপের কালার আসবে। তো বলতে পারেন যে কোনো কালারই আসবে না। অ্যান্ড যারা ফেস পুরো স্মুথ দিয়ে ফটোগ্রাফি করবেন তারা দেখবেন যে পুরো, আমি কিন্তু এখানে দিয়ে দিছি ফেস স্মুথ পুরোটা দিয়ে দিছি। অ্যান্ড যাদের মিডিয়াম টাইপের লাগবে তারা এখান থেকে মাঝখানটা করে নেবেন। অ্যান্ড যাদের পুরাটা লাগবেই না তারা কিন্তু এখান থেকে অফ করে দিয়ে তুলতে পারেন। তো এটা আপনাদের ব্যাপার, আপনারা দিয়ে রাখবেন। অ্যান্ড যাদের ফটো ক্লিক হবে না বা সেভ হবে না তারা এখান থেকে HDR প্লাসটা আপনার মাঝখান করে দিয়ে তারপরে ফটোগ্রাফি করবেন, তাহলে দেখবেন যে ফটো ক্লিকও হবে অ্যান্ড কিন্তু সেভও হবে। তো এই কনফিগ ফাইল দিয়ে আমি কিছু ফটোগ্রাফি করেছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে এই কনফিগ ফাইলগুলো কাজ করে কি করে না।
তো এভরিওয়ান, এখন কিছু কালার সেটিংয়ের কথা বলে দিচ্ছি। যাদের কালারটা আপনারা বাড়াতে চাচ্ছেন তারা এখান থেকে চলে আসবেন আপনার সেটিংয়ে। তবে সেটিংয়ে আসার ক্ষেত্রে আপনারা এখান থেকে যেই কনফিগ ফাইলটার কালার বাড়াবেন অবশ্যই সেটা এখান থেকে ইনপুট করে নেবেন। ইনপুট করার পরে এখান থেকে আপনারা চলে আসবেন সেটিং অপশনে। ওকে, সেটিংয়ে আসার পর এখান থেকে আপনারা ফটো প্রসেসিং অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমাদের কালারগুলো কিন্তু বাড়াতে হবে। তারপরে এখান থেকে আপনারা মেন ক্যামেরাতে ক্লিক করবেন। মেন ক্যামেরাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা মেন সেটিংয়ে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনারা নিচে স্ক্রল করলে দেখবেন যে স্যাচুরেশন অপশন আছে। এখান থেকে স্যাচুরেশন অপশন কিন্তু আমাদের 2.25-এ দেওয়া আছে। তো আপনাদের যেই যত স্যাচুরেশন লাগবে তো এখান থেকে আপনারা বাড়িয়ে নেবেন। স্যাচুরেশন আপনার যতটুকু লাগবে এখান থেকে 2.375-এ দিতে পারেন অথবা এখান থেকে 2.5-এ দিতে পারেন। অ্যান্ড লাস্ট পর্যন্ত আপনার হাইয়েস্ট আছে কিন্তু 3 পয়েন্ট। তো আপনার যেটাতে লাগবে সেটাতে আপনার বাড়িয়ে নেবেন। অতিরিক্ত বাড়ালে কিন্তু আপনার ফটোর কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে যদি আপনার ফটো তোলার পর আপনার ফটোর নয়েজটা যদি কম আসে তাও সেক্ষেত্রে আপনি এখান থেকে লুট নয়েজ ফিক্সডে ক্লিক করবেন। এখান থেকে দেখেন আমি কিন্তু অ্যাক্টিভিটি দেওয়া আছে 4.00-তে। অ্যান্ড চাইলে কিন্তু আপনার এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে আপনার কোনটা ভালো পারফরমেন্স করছে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে আপনারা চাইলে যদি কালারগুলো বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে মেন সেটিং থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে কালারে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে স্ক্রল করে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখবেন CF সেটিং। এগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন তারাই, যারা আপনারা কনফিগগুলো বানাতে পারেন তারাই কিন্তু ঘাটাঘাটি করবেন। ওকে, তা এইখান থেকে আপনারা চলে আসবেন। দেখেন যে CF সেটিংয়ে কিন্তু আপনারা গ্রিন প্লাস আছে 1.30-তে আর CF রেড আছে কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন 0.95-এ আছে। তো আপনারা এখান থেকে আপ ডাউন করলেই বুঝতে পারবেন যে কোনটা কালারগুলো আপনার আসতেছে। ওকে, তো এই সেটিংগুলো আপনারা দেখে নেবেন। দেন সেটিংগুলো করা হয়ে গেলে এখান থেকে আপনাদের কাজ হবে কনফিগ সেটিংয়ে ক্লিক করা, তারপর এখান থেকে সেভ সেটিং। অ্যান্ড লাস্টে আপনি এখান থেকে আপনার নামটা লিখে দিবেন, দিয়ে তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার দেখবেন যে XML-টা কিন্তু সেভ হয়ে যাবে। আপনি যেভাবে সেটিং করছেন ওইভাবেই কিন্তু সেটিংটা হয়ে যাবে। এখানে দেখেন প্রথমে কিন্তু আমরা ইউজ করতেছি saif.xml। এটা যদি ইনপুট করি এখন কিন্তু আপনি আপনার মতো যে সেটিংটা করছেন ওইটাই কিন্তু আপনার এটার ভিতর চলে আসবে। তো আশা করি আপনাদের এই কনফিগ ফাইলগুলো ভালো লাগবে। DSLR কোয়ালিটির XML ফাইল আপনারা মানুষের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারবেন এই XML ফাইল দিয়ে। তো XML ফাইলগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের নতুন সদস্য হয়ে যাবেন। আপনার মতামত বলতে ভুলবেন না। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো কনফিগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।